নজর যেখানে সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের মূলত আবেদনের এই মামলা আর আগামী পরশু মূলত রায়দানের সম্ভাবনা রয়েছে। ফের হাইকোর্টে ভৎসনার মুখে রাজ্য পুলিশ রাজ্যকে শাহজাহানের বাড়িতে এবং ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ, যথাসম্ভব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যকে। এলাকায় নিরাপত্তা নিয়ে পুলিশকে আরো তৎপর নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। আগামী পরশু রায়দানের সম্ভাবনা, অর্থাৎ ইতিমধ্যে জানা যাচ্ছে ওই দিন কিন্তু সুমোটো মামলার কেস ডায়েরিও জমা দেওয়ার নির্দেশ। গতকাল থেকে কিন্তু দেখা গিয়েছিল শাহজাহান সন্দেশখালী কাণ্ডে রীতিমতো রাজ্য পুলিশকে তীব্র ভৎসনার মুখে পড়তে হচ্ছে। আজ আরো একবার এলাকার নিরাপত্তা নিয়ে পুলিশকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে আদালত এবং একই সঙ্গে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। শুধু তাই নয়, সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী পরশু রায়দানের সম্ভাবনা। সরাসরি নজর রাখবো কলকাতা হাইকোর্ট চত্বর থেকে অভিরূপা হাজরা রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, গতকাল থেকে দেখা গিয়েছে বারবার এই সন্দেশখালী কাণ্ড নিয়ে কিন্তু হাইকোর্ট বিরক্ত হচ্ছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, বারবার রাজ্য পুলিশকে তীব্র ভৎসনার মুখে পড়তে হচ্ছে। আজ একগুচ্ছ নির্দেশিকাও রয়েছে। অভিরূপা, একেবারেই সন্দেশখালী কাণ্ডের পর ইডির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছিল যে কটা এফআইআর হয়েছে সেই এফআইআর গুলোর ক্ষেত্রে এবং অভিযোগগুলো যেগুলো উঠেছে সেগুলোর ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক। এই আবেদন নিয়েই ইডির যে মামলা রুজু করা হয়েছিল সেই মামলার শুনানিতে গতকালও রাজ্যকে ভৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। আজও রাজ্যকে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছে কলকাতা হাইকোর্টের। যে যে পয়েন্টগুলো বিচারপতি তুলে ধরেছেন সেই পয়েন্টগুলো যদি আমি একটু দেখি, সেটা একদম প্রথমে বিচারপতি বলছেন যে শেখ শাহজাহানের বাড়িতে যখন পুলিশ গেল, মানে পরদিন অর্থাৎ 5 তারিখের পর 6 তারিখ যখন পুলিশ গেল তখন দেখলো কি, তখন রাজ্য পক্ষে বলা হয়েছে সেখানে তালা দেখা হয়েছে। বলে তাহলে তালা দেখেই কি পুলিশ ফিরে এলো? পুলিশ কেন সেই বাড়িটা সিল করলো না? কেন এত বড় অভিযোগ যার বিরুদ্ধে, শান্তি শৃঙ্খলা অবমাননার করা অভিযোগ, যার যে অশান্তি সৃষ্টির মূল কারিগর বলে মনে হচ্ছে বা এই ঘটনার পুরো মাস্টার মাইন্ড বলে অভিযোগ করা হচ্ছে, সেই লোকটির ফোনের টাওয়ার খোঁজ করলো না? নিজের বাড়িতে যদি না থাকেন আশেপাশে কোথাও রয়েছে কিনা তার ফোনের টাওয়ার কেন লোকেট করলো না পুলিশ? এটাকেই কি পুলিশের অ্যাকশন বলে? হয়তো এটাকেই বলে পুলিশের অ্যাকশন। এবং বিচারপতি আরও বলেছেন যে সেক্ষেত্রে যেখানে বলা হলো যে শেখ শাহজাহানকে এতদিন, প্রায় 11 দিনের মাথায় এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে শেখ শাহজাহানকে খুঁজেই বার করতে পারলো না, তাকে গ্রেপ্তার করতে পারলো না। তার পাশাপাশি যে কেস ডায়েরি জমা দিয়েছে সেই কেস ডায়েরিতে পুলিশ লিখেছে যে ইডি অফিসাররা বলছেন যে পাথর সে মারো, লাঠি সে পিটাও। এই কথাগুলো যে বলা হচ্ছে, যাদেরকে পেটানো হয়েছে বা যাদেরকে পাথর সে মারা হয়েছে তাদের মেডিকেল রিপোর্ট কোথায়? সেই যে মেডিকেল রিপোর্ট যাদের মেডিকেল এই ধরনের পাথর সে মারো বা লাঠি সে পিটাও, এই কথাগুলো যাদের মুখে বা যারা অভিযোগ করেছেন তারা কি আক্রান্ত হয়েছিলেন? তাদের কি কোনো মেডিকেল রিপোর্ট রয়েছে? এই প্রসঙ্গগুলো তুলে ধরেন বিচারপতি। পাশাপাশি বিচারপতি আরও প্রশ্ন করেন যে এতটা সময় নষ্ট হয়ে গেল, অর্থাৎ যে ঘটনা ঘটলো 5 তারিখ, আজকে 16 তারিখ, 11 দিন কেটে গেল। এই 11 দিনের মধ্যে পুলিশ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? পুলিশ শুধুমাত্র কয়েকটি সংবাদ মাধ্যম থেকে তাদের ফুটেজ চেয়ে পাঠিয়েছে। ওই সংবাদ মাধ্যমের যা জিনিস হারিয়ে গেল সেই জিনিস কি ফেরত পেয়েছে বা ফেরত পাওয়ার চেষ্টা করেছে? পাশাপাশি ল্যাপটপ, মোবাইল সহ ইডি অফিসারদের টাকাও লুট হয়েছে শুনে অভিযোগের পত্রে লেখা রয়েছে। সেগুলো কতদূর লুট থেকে বাঁচানোর বা ফিরিয়ে আনার চেষ্টা করেছে পুলিশ? কতগুলো সম্পত্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছে বা কতগুলো সম্পত্তি ফিরিয়ে এনেছে পুলিশ? এখনও সেই কেস ডায়েরিতে সেটা লেখা নেই। তাছাড়াও বেশ কিছু সংবাদ মাধ্যমের কর্মী যারা আক্রান্ত হলেন তারা কিন্তু অভিযোগ করেছিলেন ইন্ডিভিজুয়ালি। সেই অভিযোগের ভিত্তিতে কে বা কারা সেগুলোকে আইডেন্টিফাই করে কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো না? এত বড় ঘটনায় মোটে 7 জন গ্রেপ্তার হলো কেন? এই প্রশ্ন বিচারপতি করেছেন। বিচারপতি আরও প্রশ্ন করেছেন যে যেখানে মোবাইল টাওয়ার, ইডি অফিসাররা কোথায় আছে এটা সঙ্গে সঙ্গে দেখে মোবাইল টাওয়ার লোকেট করে তাদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করলো পুলিশ, সেখানে পুলিশ কেন শেখ শাহজাহানের মোবাইল টাওয়ার সঙ্গে সঙ্গে চেক করলো না? কেন সেই দিনই মোবাইল টাওয়ার, ইডি অফিসারদের সেই দিনই মোবাইল টাওয়ার চেক করার সুযোগ পেল, তাহলে শেখ শাহজাহানের মোবাইল টাওয়ার চেক করার সুযোগ পেল না কেন পুলিশ? এ ব্যাপারে এখনো স্পষ্ট কোনো উত্তর দিতে পারেনি রাজ্য শুধুমাত্র বলেছে তাদের কাছে অভিযোগ এসেছে রাত 8টার পর। সংবাদ মাধ্যমের কর্মীরা যারা আক্রান্ত হয়েছিলেন তারা মৌখিকভাবে জানিয়েছিলেন তারা আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীকালে তাদেরকে হাসপাতালে এবং বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গিয়েছে এবং তারপরে যখন তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন সে ব্যাপারে তদন্ত চলছে। এখনো পর্যন্ত কাউকে, এখান থেকে তো অনেকগুলো বিষয় স্পষ্ট হচ্ছে। এই যে ঘটনার 11টা
এতটা দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত যে কেস ডায়েরি জমা দেওয়া হলো, সব থেকে বড় কথা রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলছেন। বারবার যে আদালত বিরক্ত হচ্ছে, বারবার যে পুলিশের ভূমিকায় তারা সন্তুষ্ট হতে পারছেন না, এই বিষয়টা স্পষ্ট করছে। কিন্তু তারপরও যে কেস ডায়েরি জমা দেওয়া হচ্ছে, সন্তোষজনক কোনো ব্যাখ্যা রাজ্য পুলিশের কাছ থেকে আদালত পাচ্ছে না, সব মিলিয়ে গোটা বিষয়। অভিনবা, একটু সঙ্গে থাকো, এই প্রশ্ন উত্তর আমি তোমার কাছ থেকে নেবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব। নজরুল সাহেব, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। যে বিষয়টা সামনে আসছে, এখনো পর্যন্ত ঘটনার 11টা দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু তারপরও রাজ্য পুলিশ কিন্তু আজকে কেস ডায়েরি জমা, যদিও গতকাল দেওয়ার কথা ছিল, আজ দিতে হয়েছে, কিন্তু কোনোভাবে আদালত যেন সন্তুষ্টই হতে পারছে না পুলিশের ভূমিকা নিয়ে। দেখুন, পুলিশের ভূমিকায় আদালত তখনই সন্তুষ্ট হবে যখন পুলিশ আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করবে। তো এখানে পুলিশ সম্পূর্ণ শাসক দলের হয়ে অপরাধীদের বাঁচানোর জন্য কাজ করছে, তাহলে আদালত কি করে সন্তুষ্ট হবেন? সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। বলুন নজরুল সাহেব, এখানে তো বিষয়টা সামনে আসছে, বারবার দেখা গিয়েছে, শুধু তো সন্দেশখালী ঘটনা নয়, একাধিকবার দেখা গিয়েছে যে বারবার রাজ্য পুলিশ এবং তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সব থেকে এক্ষেত্রে যে বিষয়টা সামনে আসে, ইডি যে দাবিগুলো করছে, তার পাল্টা রাজ্য পুলিশের যে স্টেপগুলো নেওয়ার কথা ছিল, একটা স্টেপই 11টা দিনে হয়নি। সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত করতে হবে, শেখ জাহানের মোবাইল চাওয়া লোকেশন কোথায়, একটা ট্র্যাক করতে পারেনি পুলিশ। আমি ধরে নিলাম যে পুলিশ শাহজাহানকে ধরার প্রচুর চেষ্টা করেছে, কিন্তু ধরতে পারেনি। তো তাহলে আইনে যেটা বলছে যে তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট ইস্যু করা, এবং ওয়ারেন্টটা যখন এক্সিকিউট হচ্ছে না, আদালতে তাকে প্রোক্লেমেশনের জন্য প্রেয়ার দেয়া। প্রোক্লেমেশনের প্রেয়ার দিলে কোর্ট একটা ডিক্লারেশন দেবে যে এত তারিখের মধ্যে অমুক জায়গায় তুমি হাজির হও, যদি না হও তাহলে তোমার স্থাবর অস্থাবর সম্পত্তি সম্পূর্ণ প্রয়োগ করে নেওয়া হবে। সেটা তো করাই যেতে পারে, মানে সেটাও তো পুলিশের নজরে আসেনি এখনো। হ্যাঁ, তো আমি সেইটাই বলছি, পুলিশ আসলে ধরতে যদি চাইতো তাহলে শাহজাহান সেদিন পালাতেই পারতো না বলে আমার ধারণা, ব্যক্তিগত মত। পুলিশ মন্ত্রী যেখানে তাকে ভালো লোক বলছেন, সেখানে ওই রাজীব কুমারের অধীনে পুলিশের পক্ষে তাকে ধরা সম্ভব নয়। পুলিশ মন্ত্রী বললে তাকে ধরার চেষ্টা করতে পারে পুলিশ, তার আগে নয়। বলুন। বেশ বেশ, আপাতভাবে ধন্যবাদ জানাবো নজরুল সাহেব সময় দেওয়ার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব ছিলেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। ফিরবো অভিরূপার কাছে। অভিরূপা, যে প্রশ্নটা আমি রেখেছিলাম তোমার কাছে, সেই প্রশ্নের একটা ব্যাখ্যা আমি চাওয়ার চেষ্টা করব। বারবার কাজ করায় সেই পুলিশ প্রশাসন, যদিও কোন রকম হেলদোল নেই এ রাজ্যের প্রশাসনিক স্তরে। অবশ্যই হেলদোল নেই, এবং সেই কারণেই বিচারপতি একটা ইন্টারিম অর্ডার দিয়েছেন, বলেছেন যে সিসি ক্যামেরা লাগাতে হবে শেখ শাহজাহানের বাড়িতে এবং ঘটনাস্থলে যতদূর নিরাপত্তার অভাব ঘটছে সেই জায়গাগুলো সিসি ক্যামেরা লাগাতে হবে। পাশাপাশি নিরাপত্তার দিকটা কঠোর হতে হবে পুলিশকে। বিচারপতি আরও বলেছেন যে আমি আশা রাখবো যে রাজ্য পুলিশের বিরুদ্ধে বা তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠছে যে সেখানে রাজ্য তাদের তদন্তকারী সংস্থা সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হবে, এবং এই ঘটনায় আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি, সেই দিন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে বা সেই দিনের আগে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে রাজ্য পুলিশ, এমনটাই মনে করছে আদালত। এবং তার পাশাপাশি যে সুমোটো মামলা রুজু করেছিল, বাকি কেস ডায়েরি জমা পড়েছে আদালতে, সুমোটো মামলা যেটা পুলিশ জমা করেছে বা পুলিশ করেছে, সেই মামলার কেস ডায়েরিটাও কলকাতা হাইকোর্টকে জমা দিতে হবে, এবং সম্ভবত কালকে আগামী পরশু মামলার শুনানি শেষ হলে রায়দান করবেন বিচারপতি জয় সেনগুপ্তা, এমনটাই কিন্তু সম্ভাবনা করা যাচ্ছে। জানার চেষ্টা করব বৃহস্পতিবার না শুক্রবার মামলার পরবর্তী শুনানি, কারণ একই সঙ্গে কিন্তু পুলিশকে সুমোটো মামলা রিপোর্টও জমা দিতে হবে। এক্ষেত্রে কোন দিনটা নির্ধারিত করেছেন বিচারপতি? আগামী বৃহস্পতিবার, আগামী পরশু এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বেলা 12টার মধ্যে, বেলা 12টার সময়, এবং বেলা 12টার মধ্যে আর আদালত আশা রেখেছেন যে গ্রেপ্তার করা হবে শেখ শাহজাহানকে। এর মধ্যে অ্যাক্টিভভাবে পুলিশ সিসি ক্যামেরা লাগাবে, এবং তার সঙ্গে সিসি ক্যামেরা শুধু লাগালেই চলবে না, সেগুলোকে মনিটর করতে হবে, এবং তাছাড়াও কেস ডায়েরি জমা দিতে হবে ওই সুমোটো মামলার। তাছাড়াও আরও বেশি অ্যাক্টিভভাবে পুলিশ এবং পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে অভিযোগগুলো তুলছে, সেগুলো নস্যাৎ করে রাজ্য যে
রাজ্য পুলিশ দ্বারা শেখ শাহজাহান যে মাস্টারমাইন্ড বলছে, এই ঘটনার মাস্টারমাইন্ড বলে উল্লেখ করা হচ্ছে, তাকে গ্রেপ্তার করা যাবে এমনটা আশা রাখছে আদালত। আদালতের এই আশা পূরণ হয় কিনা বা পূরণ করে কিনা রাজ্য, সেটা অবশ্যই দেখার বিষয়। তার থেকেও বড় বিষয় যে আজকেও রাজ্যকে ভৎসনার মুখে পড়তে হলো আদালতের, এবং আদালত বারবার প্রশ্ন করছেন বেশ কিছু জায়গা, যার উত্তর কিন্তু রাজ্য সরকারি আইনজীবী দিতে পারছেন না। তিনি বলছেন অন্য কথা, তিনি বলছেন তার কাছে অভিযোগ এসেছিল রাত 8টার পর, এবং তারপরে তারা খতিয়ে দেখেছেন, এবং সেই কারণে পরের দিন সকালে শেখ শাহজাহানের বাড়িতে যাওয়া হয়েছিল, এবং তাছাড়াও শেখ শাহজাহানের খোঁজ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত শেখ শাহজাহানের যারা রিলেটেড রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। কেন প্রতিবেশীদের সাথে কথা বলা হলো না, কেন রিলেটিভদের সাথে কথা বলা হলো না, কেন পুলিশ রিলেটিভদের সাথে বা শেখ শাহজাহানের প্রতিবেশীদের সাথে কথা বললো না, সে নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। কতজন সাক্ষী জোগাড় করেছে পুলিশ, সে নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে আদালত। কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানানো হয়নি। শুধুমাত্র কেস ডায়েরিতে বলা হয়েছে যে একটা প্রশ্ন রাখি, যে বিষয়টা আমরা বহুবার দেখেছি, যখনই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই তাকে বহুবার তার প্রশাসন বা বলা যায় পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখতে দেখা গিয়েছে। পুলিশ খুব ভালো কাজ করে, ভালো কাজ করছে, কাউকে রেওয়াত করে না, কিন্তু তারই প্রশাসনে দেখা গেল এবং বহু ক্ষেত্রে দেখা যায় অত্যন্ত অতি সক্রিয়তার নজির এ রাজ্যের পুলিশ প্রশাসনে। কিন্তু ইডি কেন্দ্রীয় এজেন্সিকে 11 দিন আগে মার খেতে হচ্ছে, এক্ষেত্রে এখনো কোনো তৎপরতা পুলিশে দেখা যাচ্ছে না। সেই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। অভিরূপা, আসি তোমার কাছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। যে বিষয়গুলো এই মুহূর্তে সামনে আসে, একগুচ্ছ প্রশ্ন বারবার গতকাল থেকে দেখা যাচ্ছে। এই আদালত বারবার বলছে পুলিশ কি করছে, পুলিশের কেস ডায়েরি রিপোর্ট সেইভাবে সন্তুষ্ট হতে পারছে না, কিন্তু কোথাও যেন এই রাজ্যে পুলিশ প্রশাসন হাতে হাত গুটিয়ে বসে থাকার নজির করছে। কারণ যেখানে ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে পালাতে হচ্ছে কেন্দ্রীয় জওয়ানদের, এই প্রশ্ন বেশ বেশ একেবারে আরো একবার আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অভিরূপার কাছে ফিরবো। অভিরূপা, যে বিষয়টা তোমার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম, একেবারে, এবং আমি সেটাই বলছিলাম যে রাজ্য কিন্তু বেশ কিছু তথ্য তুলে ধরেছে আজ কেস ডায়েরির মাধ্যমে। কেস ডায়েরির মাধ্যমে তারা আরও তথ্য তুলে ধরেছেন যেদিন ঘটনাটি ঘটেছিল 5 তারিখ, সেদিন যখন লোকমুখে তারা জানতে পেরেছেন যে ঘটনাটি এরকম ঘটছে, সেই সময় সিসি ক্যামেরা বা কারোর ভিডিও ফুটেজ রয়েছে কিনা তার খোঁজ পুলিশ করেছিল, কিন্তু সেই জায়গায় কারোর কাছেই ভিডিও ক্যামেরা বা মোবাইলের ক্যামেরার কোনো ছবি তারা পাননি। সেই কারণেই সংবাদ মাধ্যমের কাছে ছবি তারা চেয়ে পাঠিয়েছেন ঘটনাটা কি ঘটেছে দেখার জন্য। যেহেতু গ্রাম্য এলাকা, তাই সিসি ক্যামেরা সেরকম নেই। সঙ্গে থাকো, আবারও একবার রয়েছেন আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। এই মুহূর্তে সন্দেশখালী কাণ্ডে একাধিক প্রশ্ন তুলেছেন, ফের রাজ্য পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছে আদালত, কি বলবেন? দেখুন, আদালত ক্ষোভ প্রকাশ করছে, যে কোনো সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ ক্ষোভ প্রকাশ করছে, বিস্ময় প্রকাশ করছে যে একজন যিনি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একজন অপরাধীকে, তিনি আবার উকিলের সঙ্গে পরামর্শ করে আদালতে উকিল হাজির করার ইনস্ট্রাকশনও দিচ্ছেন। এগুলো তো একেবারে যারা অবোধ, যাদের সাধারণ বুদ্ধিহীনতা, তারা ছাড়া সবাই বুঝতে পারছে যে এই অপরাধী প্রশাসনের ছত্রছায়ায় ঘুরে বেড়াচ্ছে। এটাই সবচেয়ে নক্কারজনক ঘটনা এবং লজ্জার ব্যাপার। এসবকে তো ক্ষোভ প্রকাশ, আদালত শুধু ক্ষোভ প্রকাশ করলে হবে, আদালত কারো করার ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম। সব থেকে বড় কথা এই যে প্রশ্নটা, আরো একবার অভিরূপার কাছে ফিরি। অভিরূপা, এই বিষয়ে সব থেকে বড় কথা এখনো পর্যন্ত এই যে ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে একটা বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার এই সময়ের মধ্যেই কি শেখ শাহজাহানকে গ্রেফতার করতেই হবে, সেটা কি পারবে পুলিশ? অভিরূপা, দেখো, আদালত মনে করছে পুলিশ এটা পারবে, এবং সেই কারণে আদালত বলেছে যে আমি মনে করছি বা আমরা মনে করছি, আদালত মনে করছে যে রাজ্যের তদন্তকারী সংস্থা যার ওপর এত বড় অভিযোগ উঠছে, পুলিশ ইন অ্যাকশন, এবং পুলিশ ইন অ্যাকশন সক্রিয়ভাবে করা হয়েছে, সেক্ষেত্রে তারা আগামী পরশুদিন এই মামলার পরবর্তী শুনানি, সেই দিন কেস ডায়েরি জমা দিতে হবে, সেই দিনই এই ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে আদালতকে জানাবে
পুলিশ এমনটাই মনে করছেন তিনি, বা তিনি আদতে সেটাই বা আদালত সেটাই মনে করছে এমনটাই কিন্তু বিচারপতি জানিয়েছেন। আদতে বিচারপতির এই মনে করা কথা বা বিচারপতি যা আশা করছেন সেই আশা পূরণ করবে কিনা রাজ্য পুলিশ, সে ব্যাপারে কিন্তু এখনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। কারণ যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আদালতের যে আশা তিনি রেখেছেন বিচারপতি, সেই আশা যে পূরণ হবে কথা বলা যাচ্ছে না। বেশ অভিরূপা, সেক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন তো সামনে আসে। আপাততভাবে তোমায় ধন্যবাদ জানাবো। সঙ্গে ছিলেন সরাসরি আমাদের সঙ্গে কলকাতা হাইকোর্ট চত্বর থেকে অভিরূপা হাজরা। একটা সন্তোষজনক ব্যাখ্যা রাজ্য পুলিশ প্রশাসনের কাছ থেকে আদালত পাচ্ছে না, বারবার ক্ষোভ প্রকাশ করছেন, এবং যে কেস ডায়েরি জমা দেওয়া হয়েছে সেই কেস ডায়েরির রিপোর্টও সন্তোষজনক নয়, এমনটাই কিন্তু আদালত বারবার বলছে। ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে বৃহস্পতিবার। আর এই বৃহস্পতিবারের মধ্যে কি শেখ শাহজাহান বাগে আসবে, পুলিশের জালে আসবে, এই প্রশ্ন উঠছে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল দা, স্বাগত জানাই। ডেডলাইন বৃহস্পতিবার এবং রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ আদালতের, কি মনে হচ্ছে? রাহুল দা শুনে যাচ্ছে? রাহুল দা আপনি রয়েছেন সঙ্গে, শোনা যাচ্ছে? রাহুল দা স্টুডিও থেকে বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ প্লিজ বলুন। হ্যালো, হ্যাঁ রাহুল দা শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে রাজ্য পুলিশকে, বারবার রীতিমতো ক্ষোভ প্রকাশ করা হচ্ছে আদালতের তরফে, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে রাজ্য পুলিশের হেফাজতেই তো আপনার শেখ শাহজাহান আছে। শেখ শাহজাহানের সাপোর্টার যখন মমতা ব্যানার্জি, তখন কোন পুলিশ অফিসারের ক্ষমতা আছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে? অতএব সেই কারণে আদালত যেটা বলেছে একদম ঠিক, কড়া হাতে আদালত বিষয়টাকে নিয়েছে, এটা একদম ঠিক। আর আমি মনে করি যে এইভাবে যেটা করছে সেটা আইন শৃঙ্খলাকে আরো বৃদ্ধাঙ্গুলি দেখাবার ব্যবস্থা মুখ্যমন্ত্রী এবং তার যে প্রশাসন সেটা করছে। অবিলম্বে শাহজাহানকে গ্রেপ্তার করা উচিত এবং আদালত যেভাবে আজকে রিপোর্ট দেওয়ার কথা পুলিশকে বলেছে, পুলিশকে নির্দেশ দিয়েছে, অত্যন্ত অপমানকর। যদি সরকারের বিন্দুমাত্র লজ্জাবোধ থাকতো তাহলে সরকার অন্তত একটা সদর্থক পদক্ষেপ গ্রহণ করত, কিন্তু এই সরকারের লজ্জা ভয় এগুলো কিছু নেই। এই সরকার এখন পুরোপুরি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে লোক যা বলে বলুক, যা শোনে শুনুক, কারণ ঘর বাঁচাতে হবে আর ঘর বাঁচানোর জন্য সরকার ব্যস্ত। ধন্যবাদ রাহুলদের সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন টেলিফোন লাইনে।